This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পেট খারাপ হয়েছে সাধারণ ডায়রিয়া ভেবে কিন্তু ভুল করবেন না। প্রথম নজরে ডায়রিয়ার মতো দেখতে সাধারণ ওষুধে সেরেও যাবে, আর তারপর দিন কয়েক কাটতে না কাটতেই আক্রমণ করবে গুলেনবারি সিনড্রোম। ক্রমশ ঝিমিয়ে পড়বেন, হাঁটতে চলতেও বিরাট অসুবিধা তৈরি হবে। ধীরে ধীরে শরীরের সমস্ত স্নায়ুগুলি প্রায় কাজ করা বন্ধ করে দেবে। শরীর একেবারে অসাড় হয়ে পড়বে। এরপরই সরাসরি মস্তিষ্কে আক্রমণ। এই হলো গুলেনবারি সিনড্রোম। গত 17 দিনে পুনেতে এই বিরল স্নায়ুরোগে আক্রান্ত হয়েছেন প্রায় 73 জন মানুষ। এদের মধ্যে 47 জন মহিলা এবং 26 জন পুরুষ। আক্রান্ত রোগীদের মধ্যে আবার 14 জনের অবস্থা আশঙ্কাজনক। ভেন্টিলেশনে রাখা হয়েছে তাদের, চলছে চিকিৎসা। কি এই গুলেনবারি সিনড্রোম? এটি একটি বিরল স্নায়ুজনিত রোগ যা সংক্রমণের পর শরীরে প্রতিরোধ স্নায়ুগুলিকে সর্বপ্রথম আক্রমণ করে, যার জেরে শরীরের রোগ প্রতিরোধকারী ক্ষমতা হারিয়ে ফেলে। দেহে সবসময় একটা ঝিমুনি ভাব কাজ করে। এরপরেই অসাড় হয়ে পড়ে গোটা শরীর। বেশি দিন পর্যন্ত চিকিৎসা না করলে পক্ষাঘাতগ্রস্ত হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। এই রোগের কোনো নির্দিষ্ট কারণ নেই, তবে চিকিৎসক মহলের দাবি অপরিষ্কার জল এবং অস্বাস্থ্যকর খাবারের মাধ্যমে জিবিএস-এর জীবাণু মানবদেহে ছড়িয়ে পড়ে। কিন্তু একই রোগে একই সময়ে কিভাবে আক্রান্ত হলেন এতজন? যথাযথ তথ্য না মিললেও চিকিৎসক মহলের দাবি অপরিষ্কার জল এবং অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হওয়া খাবার থেকে এই রোগের জীবাণু ছড়িয়ে পড়ে। তাদের আরও অনুমান, আক্রান্ত রোগীরা হয়তো কোনোভাবে এই অস্বাস্থ্যকর খাদ্য কিংবা জল পান করেছিলেন, যার জেরে এই রোগের জীবাণু ছড়িয়ে পড়ে তাদের দেহে। পুনেতে প্রথম কবে মেলে হদিশ? গত 11ই জানুয়ারি ডায়রিয়া এবং জ্বর নিয়ে পুনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন একজন চিকিৎসক। চিকিৎসক মহল সূত্রের খবর, তার শরীরেই সর্বপ্রথম এই বিরল রোগের হদিশ মেলে। নিজের গ্রামের বাড়ি থেকে ফিরেই প্রথমে ডায়রিয়া এবং পরে জ্বরে আক্রান্ত হন তিনি। এরপর শরীরে অসাড় হয়ে পড়লে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সেই ব্যক্তি। বেশ কয়েকদিন ভেন্টিলেশনে রাখা হয় তাকে, পরবর্তীতে মৃত্যু হয় তার। টিভি9 বাংলা ডিজিটাল।